এই দেখো বন্ধুরা, এখানে রান্না বান্না হচ্ছে। এখানে ওটসের খিচুড়ি হচ্ছে। আজকেও নিরামিষ, কারণ আমি খাবো নিরামিষ। ওর বাবার মেয়ে হচ্ছে মাংস খাবে, মাংস এনেছে। আজকে রাধা অষ্টমী, সেই জন্য নিরামিষ খাবো। আর এখানে ব্রাউন রাইস হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আর দেখো এখানে রসাটা হয়ে গিয়েছে, রসাটা রেখেছি এখন ঢেকে। আর এখানে মাংসর জন্য সমস্ত কিছু কাটা আছে, মাংসটা হবে পরে করব মাংসটা। আর এই দেখো এইখানে ওটসের অমলেট হবে মেয়ের। এটা রেডি করে রেখেছি, ওটসটা ভিজিয়ে রেখেছি। আর অমলেট ডিমটা দিয়ে অমলেটটা করে নেব। চলো আবার পরে আসছি, কাজকাম করে নিই। আবার চিকেন রান্না করব যখন, তখন তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ রবিবার, সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। তা এখন রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না করছি। সকালকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, চিকেনটা হচ্ছে এখন। একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। হয়ে এসছে, এবার নামাবো। অল্প চিকেন তো, ওরা দুজনাই খাবে, বাবা আর মেয়ে, তো সেই জন্য অল্পই চিকেন আনা হয়েছে। তো দেখাচ্ছি, চলো তোমাদেরকে, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে চিকেনটা। এই দেখো চিকেনটা এখনো হচ্ছে, এবার নামাবো। হয়েছে চিকেনটা, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। চলো নামিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো চিকেনের আজকে অত লাল লাল ঝোল হয়নি, হালকা পাতলাই ঝোল হয়েছে। অল্প তেল মশলা দিয়ে করেছি সেজন্য। আর একদমই অল্প চিকেন, 300 মতন নিয়ে আসা হয়েছিল, কারণ ওর বাবাও এখন বেশি চিকেন খাচ্ছে না। আমার খাবারটা আলাদা করে রেখে দিয়েছি নিচে, আর ওদের খাবারগুলো এখানেই আছে। তো আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কী রান্না বান্না হয়েছে, আর দেখালাম না। চিকেনটা করলাম এখন, তাই চিকেনটা দেখিয়ে দিলাম। চলো আমি পরে আসছি। আজকে একদম ছোট্টখাট্টো ভিডিও হচ্ছে আজকে, কারণ অনেক কাজ আছে। এবার ভিডিও করতে গেলে আমার কাজগুলো ঠিকঠাক হচ্ছে না। এবার ভিডিওটা করলেই তো হবে না, ভিডিওটা করে আমাকে এডিটও করতে হবে। সেই জন্য সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো এখন চলে এসেছি বড় ঘরে জামা কাপড়গুলো রাখা ছিল, তো ওইগুলো এখন আগে ভাঁজ করে নিচ্ছি, তারপর বিছানাটা পরিষ্কার করব। আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে একটা পার্সেল এসেছে, তো সেই জন্য ফোন করেছে। আমি একটু পরেই উঠবো, দেখো তোমরা, একটু পরেই উঠবো। তো পার্সেলে এসেছিলো হচ্ছে চুড়ি অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে বলেছি কালকের ভিডিওতে। তো চুড়িগুলো এসেছে ভাঙা, সেই জন্য আবার রিটার্ন করে দিলাম। আমি যেহেতু থাকবো না, এক্সচেঞ্জই করতাম, থাকবো না। এবার ধরো ওর বাবা ঠিকঠাক দেখে যদি না নিতে পারে, সেই জন্য একদমই রিটার্ন করে দিয়েছি, কালকে পিক আপ করবে। আর দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়ও গোছানো হয়ে গেল। এবার বিছানাতে যা যা জিনিসপত্র আছে সব নামাবো, নামিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করব। আর আমার ব্যাগপত্র কালকে গোছানো হয়ে গিয়েছে। এবার ধরো এমনি হাতে যে একটা ব্যাগ যাবে, সেই ব্যাগটা গোছানো বাকি আছে। আর ওষুধপত্র নিতে হবে মেয়ের কিছু, তো সেইগুলো নিয়ে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে গোছানো। এখন বিছানাটা ভালো করে, বিছানাতে যা যা ছিল সব ফেলে সব ঝেড়ে নিলাম। এখন একটু যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো দেখি শুকিয়েছে কিনা। মেয়েকে একটু চিকেন খাওয়ালাম, চিকেন খেলো আজকে। ওর একটু মনে হয় যে চিকেন খাবে এমনি শুধু বাটিতে করে, তো চিকেনটা দিলাম। চিকেনটা আমি খাইয়ে দিলাম।
যেহেতু হাড়টার লেগে যেতে পারে, সেই জন্য গলায় লেগে যেতে পারে। আর আকাশে আজকে প্রচণ্ড মেঘ করেছে, তাই জামা কাপড়গুলো দেখতে এলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব। আর আজকে হচ্ছে রাধা অষ্টমী। তোমাদের সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে কাটাও দিনটা। ঠিক আছে, চলো এবার জামা কাপড়গুলো তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো আকাশে কেমন মেঘ করেছে, দেখো এই দিকটাতে প্রচণ্ড মেঘ করেছে। জামা কাপড় সবই তুলে নিলাম, দুই একটা শুকাইনি, আর ওপরে আসবো না ওই দুই একটার জন্য, সেই জন্য সবই তুলে নিলাম, নিয়ে ভেতরে মিলে দিলাম। এই দেখো আকাশ, বুঝেছো কেমন মেঘ করেছে। তাই দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে, গরমও পড়েছে প্রচণ্ড, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো দেখা যাক। ফলগুলো ফ্রিজ থেকে বের করে রেখে এলাম রান্নাঘরে। রান্নাঘরেও আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। নিচে কাজকর্ম মোটামুটি সমস্তটাই হয়ে গিয়েছে। এখন একটু উপরে একটু দাঁড়াই, উপরে খুব সুন্দর বাতাস দিচ্ছে, সেজন্য ভাবলাম উপরে একটু দাঁড়াই। জামা কাপড়গুলো সব তুলে নিলাম। মেয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, বাবা আছে নিচে, সেই জন্য রেখে এলাম মেয়েকে। কালকে ধরো একটা ব্যাগ গোছানো হয়েছে, জামা কাপড়ের ব্যাগটা গোছানো হয়েছে, আর একটা ধরো ব্যাগ যাবে, ছোট ব্যাগ, তো সেই ব্যাগটা গোছাতে হবে, সেটা তো গোছানো হয়নি, সেটা আজকে গোছাবো। আজকে ভিডিও বেশিক্ষণ করব না, দাঁড়াও একটু, বাবা ফোন করছে, ফোনটা ধরে নিই। চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।